ওই সময় অর্থাৎ 1947 সনে খ্রিস্টান খেদাও আন্দোলনে আমরা জয়ী হয়েছি, কিন্তু খ্রিস্ট মতবাদ খেদাও আন্দোলনে আমরা এখনো পরাজিত। কথাটা কি বুঝে আসছে হয়তো আপনাদের? মানে বর্তমান পৃথিবীর 99% মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। রাশিয়া, চীন, মঙ্গোলিয়ার কিছু অংশ আর আমেরিকার সঙ্গে একটা দেশ আছে কিউবা। এই 4টা দেশ ব্যতীত পুরাটা পৃথিবী এখন গণতন্ত্রের আন্ডারে, অর্থাৎ খ্রিস্টানদের দখলে, খ্রিস্ট মতবাদের দখলে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থাপনা আলাদা করিয়া, যেরকম আমরা যারা মাদ্রাসায় পড়ি এটা হইল ধর্মীয় শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে এটা হলো জাগতিক শিক্ষা। এই যে দুইটা শিক্ষাকে পরিবর্তন করলো, মানে একটা একদিকে চলে গেল, আরেকটা আরেক দিকে চলে গেল, রাষ্ট্র একদিকে, ধর্ম একদিকে। এটা কি আল্লাহর নবীর শিক্ষা? এটা কি সাহাবায়ে কেরামের শিক্ষা? এটা কি তাবিনদের শিক্ষা? হ্যাঁ, তাই এই ভুলের মধ্যে কি সাধারণ জনগণ না ওলামায়ে কেরাম সহ? ওলামায়ে কেরাম সহ। আপনি যদি এই ভুল ধরতে যান তাহলে আপনার নামে অনেক কঠিন কঠিন ফতোয়া দিবে যে এর মন মানসিকতা এটা পাশ্চাত্যের মন মানসিকতা, অথবা এর মন মানসিকতা এটা জামাতের সাথে কিছু মিলে, এই ধরনের ফতোয়া আপনার কপালে জুটবে। কিন্তু একটু চিন্তা করার দরকার যে আল্লাহর নবীর জমানায় ধর্মীয় শিক্ষা আর জাগতিক শিক্ষা কি পৃথক ছিল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিন, তবে তাবিনদের যুগ, এরকমভাবে 1250 বছর পর্যন্ত পুরাটা পৃথিবী, আপনারা যদি ইতিহাস পড়েন, এই যে হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালীর কারণে আজকে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ, ওইরকম স্থল এবং জলের যে সীমারেখা, যেটা মিশর দিয়া আমাদের বাণিজ্যের একটা বিশাল একটা রাস্তা, এই রাস্তার দখলের জন্য আজকের থেকে লড়াই না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জমানা থেকে এই লড়াই চলে আসছে। খ্রিস্টানরা চাচ্ছে যে বাণিজ্যিক বন্দর যত আছে সব তাদের দখলে থাকবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বন্দর আর ব্যবসায়িক যত রাস্তা আছে, ব্যবসায়িক যত বাণিজ্যিক যত ব্যবস্থাপনার মাধ্যম আছে, এই সকল কিছু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার দখলে নেন। এই দখল 1250 বছর পর্যন্ত ছিল। খ্রিস্টানরা কথা বলার সাহস পায় নাই। আর আস্তে 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 এখন পুরা পৃথিবী কাদের দখলে? খ্রিস্টানদের দখলে, ওদের মতবাদে চলছে। সৌদি আরব সহ আজকে আমাদের মুসলিম দেশের যে খনিজ পদার্থগুলো আছে, তেল, গ্যাস, স্বর্ণ বা অন্যান্য যত ব্যবস্থাপনা খনিজ দ্রব্যের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এটা আল্লাহ পাকের বিশেষ একটা রহমত। কিন্তু এই খনিজ সম্পদের উপরে মুসলমানদের কর্তৃত্ব না খ্রিস্টানদের কর্তৃত্ব? খ্রিস্টানদের কর্তৃত্ব। তাহলে এখানে এক কথায় আমরা বলতে পারি যে 1947 সনে খ্রিস্টান খেদাও অথবা ইংরেজ খেদাও আন্দোলনে আমরা জয়ী হয়েছি। তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং আমরা স্বাধীন দেশ পাইছি। কিন্তু খ্রিস্ট মতবাদ যেটা খ্রিস্টানদের চাইতে আরো জঘন্য, খ্রিস্টানদের উপস্থিতির চাইতে খ্রিস্ট মতবাদটা এটা আমাদের জন্য আরো কঠিন বিপদের কারণ। বেঈমান হওয়ার জন্য, বেআমল হওয়ার জন্য, যেরকম গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, আদর্শ যার যার নেতার, এটা কালিমা বিরোধী একটা স্লোগান, ওইরকমভাবে মদ গণতন্ত্রে হালাল, এরকমভাবে বেপরদা গণতন্ত্রে হালাল, জিনা ব্যভিচারী হালাল, এরকম অনেক হারামকে গণতন্ত্রে হারাম করছে। আর আমরা ওই হারামটাকে বাস্তবায়িত রাখার জন্য নির্বাচনের মাধ্যমে ভোট দিয়া বিধায়ক বানাই। কি বানাই? সংসদ সদস্য মানে বিধায়ক, বিধায়ক মানে বিধানদাতা, মানে আমরা ভোট দিয়া আইন প্রণেতা, আইন বানানেওয়ালা,
আইন সৃষ্টিকারী বানাই, মানে সংসদ সদস্য, এদেরকে ভারতে বলে বিধায়ক, বিধানদাতা। তাহলে বিধানদাতা একমাত্র আল্লাহ, বিধানদাতা একমাত্র কে? আর আমরা নির্বাচনের মাধ্যমে এই বিধানদাতা বানাইতেছি। এটা গণতন্ত্রে আমাকে শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এই খ্রিস্ট মতবাদটা যেন আমাদের এই উপমহাদেশ থেকে বিদায় করা সহজ হয়, সম্ভব হয়, এই জন্য নেহেরু এবং প্যাটেল যেরকমভাবে বলছিলেন যে আমরা ভারত স্বাধীন করব রাম রাজ্য, রাম রাষ্ট্র কায়েম করার জন্য। এই তো কংগ্রেস আর আলেমুলামা মুসলমানদের মধ্যে একটা ডিভাইডেড হয়ে গেল, তোমরা রাম রাষ্ট্র কায়েম করবা, তাহলে আমরা কি? এটা নিয়ে ঝগড়া হয়েছে। আবুল কালাম আজাদ সাহেব সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এর উপর নারাজ হয়েছেন। কিন্তু এইখানে আমাদের সবচাইতে বড় দুইটা ভুল হয়েছে। এক নম্বর ভুল, যে যখন প্রস্তাব হয়ে গেল যে পাকিস্তান নামে একটা রাষ্ট্র হবে, যেইখানে ভারতের মুসলিম প্রধান যেই এলাকাগুলো ওইগুলো হবে পাকিস্তান, আর হিন্দু প্রধান এলাকা যেটি হবে এটা হবে ভারত। এটা যখন সর্বশেষ নির্ধারণ হয়ে গেল, তখন দুনো পক্ষে উলামায়ে কেরাম ছিলেন। ভারত বিভক্ত যেন না হয়, অখণ্ড ভারতের পক্ষে মাওলানা আবুল কালাম আজাদ, হজরতুল আল্লামা হুসাইন আহমদ মাদানী, শাইখুল আরবুল আজম, ওইরকমভাবে মোহাম্মদ আলী জৌহর, এরকম খ্যাতনামা অনেক বড় বড় ওলামায়ে কেরাম অখণ্ড ভারতের পক্ষে। কেন? যে আজকে যদি পাকিস্তান স্বাধীন হয়ে যায় আর তোমরা পাকিস্তানে চলে যাও, তাহলে ভারতের ভিটে মাটি ছাইরা অনেক মুসলমান যাইতে চাবে না, তারা থাকবে, ওদের অবস্থা কি হবে? এটা ওনাদের যুক্তি। আর ইনারা বলতেছেন যে আমরা যদি পাকিস্তান নামে মুসলমানদের আলাদা ভূমি না বানাই, স্বাধীন মুসলিম দেশ যদি না হয়, তাহলে আজীবন পর্যন্ত এই হিন্দুদের জুলুম অত্যাচার, যেরকমভাবে আমরা খ্রিস্টানদের জুলুম অত্যাচার সহ্য করে আসছি, ওইরকম আজীবন এই হিন্দুদের জুলুম অত্যাচার আমাদের সহ্য করতে হবে। যাই হোক, দুইটা ভুল কি হইল? এদিক দিয়ে হয়ে গেল মুসলিম লীগ, ওদিক দিয়ে হয়ে গেল কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ, মুসলিম লীগের সাথে হইল জমিয়তে উলামায়ে ইসলাম। আবার মনে রাখবেন, বর্তমান বাংলাদেশের যে জমিয়তে উলামায়ে ইসলাম আছে, এই জমিয়তে উলামায়ে ইসলাম না, এটা তো হইল এদের জন্ম হইল 1966-তে আর পাকিস্তানে 1968-তে। এইটা আসল জমিয়তে উলামায়ে ইসলামকে কোন ঠাসা করে এরা নতুনভাবে ওই পার্টির, অর্থাৎ মূল জমিয়তে উলামায়ে ইসলামের দল থাকা অবস্থায়, এদের কমিটি থাকা অবস্থায় এরা ভারতমুখী যারা ছিল, জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষে যারা ছিল, অখণ্ড ভারতের পক্ষে যারা ছিল, এরা বাংলাদেশে 1966 সনে আর পাকিস্তানে 1968 সনে মূল কমিটি থাকা সত্ত্বেও এরা আবার কি করলো? কমিটি গঠন করে ফেলাইল। কিভাবে হইল এটা একটু পরে বলতেছি, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমাদের মূল ভুল হইল দুইটা। যারা জমিয়তে উলামায়ে হিন্দ অখণ্ড ভারতের পক্ষে, নেতৃত্বের মধ্যেও মুসলমানরা, বড় বড় আলেম ওলামারা, যেরকম আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতি, চেয়ারম্যান, মূল। এই নেহেরু, প্যাটেল, গান্ধী, এরকম বড় বড় নেতার মধ্যে হ্যাঁ হইল সভাপতি। ওনারা মনে মনে ভাবছিলেন যে আমরা যখন যুগপুতভাবে একসাথে আন্দোলন করতেছি, তাহলে মুসলমানদের প্রাপ্য এটা যেভাবে হিন্দু সরকারের দেওয়ার দরকার দিবে কেন? আমরা স্বাধীনতা আন্দোলনে মূল ভূমিকা পালন করলাম আমরা, তাহলে আমাদের হুকুক, আমাদের প্রাপ্য তারা দিবে না কেন? এইটা শুধু মৌখিক আশ্বাস ছিল, লিখিত কোনো চুক্তি ওনাদের ছিল না। তাহলে অখণ্ড ভারতে যারা মুসলমানরা থাকবে, এদের পাওনা, এদের ধর্মীয় স্বাধীনতা যেইভাবে পাওয়ার দরকার, একটা মানে দেশের জনগণ হিসাবে, এদের নাগরিকত্ব হিসাবে কি ধরনের
সুযোগ সুবিধা পাওয়ার দরকার, এটা ছিল যেরকম মৌখিক, ঠিক তদ্রূপভাবে জমিয়তে উলামা ইসলাম যে মুসলিম লীগ কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর পক্ষে চলে গেল ইসলামী হুকুমত কায়েম করার জন্য, পাকিস্তান বানানো হবে, এইটাও মৌখিক, এইটাও লিখিত কোনো চুক্তি ছিল না। ওনারা মনে মনে ভাবছেন যে আমরা ইসলাম কায়েম করার জন্যই আলাদা হইলাম, তাহলে এর মধ্যে ডিভাইডেড হইলামই কিসের জন্য? ইসলাম কায়েমের জন্য। তাহলে এখানে আর চুক্তি কিসের? সবাই আমরা মুসলিম। কিন্তু সর্বশেষে দেখা গেল যে ভারত থেকে, পাকিস্তান থেকে খ্রিস্টানরা চলে গেল ঠিকই, কিন্তু ওদেরই সংবিধান, ওদেরই দণ্ডবিধি, ওদেরই ফৌজদারি, সমস্ত আইন যাহা যেভাবে থাকার দরকার ওই আইন এখন পর্যন্ত বলবৎ আছে। মুসলিম লীগ কি বলল? মুসলিম লীগ বলল যে তোমাদের সাথে যে ইসলামী রাষ্ট্র কায়েম করা হবে, এটা লিয়াকত আলী সাহেব বলেন নাই, জিন্নাহ বলেন নাই। কেউ কেউ জিন্নাহর উপরে এই কথা বলে যে হ্যাঁ ওই কথা বলছে, হইতে পারে বলছে। এরা বলে যে নির্বাচনী ওয়াদা ছিল এগুলা, মানে ইসলামী হুকুমত কায়েম করবে, এটা কি আছিল? নির্বাচনী ওয়াদা। এখন নির্বাচন শেষ, এখন আর ওয়াদার দরকার নাই, এটা পুরা করা দরকার না, হতে পারে তারা বলছে। তাহলে এই যে আজকে 70 বছর যাবৎ বাংলাদেশ পাকিস্তানে আমরা যারা ইসলামী হুকুমত চাইছিলাম, আমাদেরকে আস্তে আস্তে রাষ্ট্র থেকে দূরে সরাইতে না, আমরা নিজেরা রাষ্ট্র থেকে সরতে কোন পর্যায়ে আসছি? আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে আমাদের এই পূর্ব পাকিস্তান তথা আমাদের বর্তমান বাংলাদেশে শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা ফজলুল হক, এই দুইজনের মতো জাদ্রেল নেতা বাংলায় কমই জন্ম হয়েছে। এত বড় নেতা হওয়া সত্ত্বেও এই পাকিস্তানের পক্ষে যে দুইজন আলেম ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন আলেম, পাকিস্তানে ছিলেন সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, আর আমার বাংলাদেশে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। ইনাদের সামনে এই নেতারাও কথা বলতে একটু সাবধানে কথা বলতেন। এমনকি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পরে যে পতাকা উত্তোলন করা হবে, এটা কায়েদে আজমে তুলবে না এখানে শহীদ সোহরাওয়ার্দী তুলবেন, না ফজলুল হক শেরে বাংলা ফজল হক উঠাবেন? সর্বশেষ সিদ্ধান্ত কি হইল যে না, পূর্ব পাকিস্তানের পতাকা উঠাবে জফর আহমদ উসমানী, আর পশ্চিম পাকিস্তানে পতাকা উঠাবে আল্লামা সাব্বির আহমদ উসমানী। এখন বর্তমান জমিয়তে উলামা ইসলাম যারা আছে, এরা হলো ভারতপন্থী জমিয়তে উলামা ইসলাম। এরা ইসলামপন্থী না, ভারতপন্থী, মুসলিমপন্থী না। এটা ইতিহাসের মধ্যে আপনারা দেখেন। আপনারা বেশি বড় যারা মাদ্রাসাত লেখাপড়া করো, তারা তাহারিকে দারুল উলুম দেওবন্দ ভালো করে পড়ো, অথবা এটার যে মূল কিতাবটা আছে ওলামায়ে দেওবন্দের ইতিহাস অবদান, এই বই দেখলেই যথেষ্ট যে মূল ইতিহাসটা কোন জায়গা থেকে। অর্থাৎ 1954 সনের নির্বাচনে এরা এই জমিয়তে উলামা ইসলাম কোণঠাসা হওয়ার কারণে এই জমিয়তে উলামা ইসলামের ক্ষমতা চলে গেল ভারতপন্থী জমিয়তে উলামা ইসলামের হাতে। এইটা পরিষ্কারভাবে লেখা। পাকিস্তানপন্থী ওলামায়ে কেরাম রাজনৈতিকভাবে এরা হতাশা হয়ে গেলেন, এনারা এগুলোকে পারলেন না। কেন? ওই যে ওলামায়ে কেরামরা তারা বয়ান শুরু করলেন যে তোমরা 47-এর দেশ স্বাধীন করলা, ইসলামী হুকুমত কায়েম করার জন্য কিছুই হইল না। এই বয়ানে তারা খুনটাসা হয়ে গেলেন। এরা এই জমিয়তে উলামা ইসলাম কি হয়ে গেল গা? জীবিত হয়ে গেল গা। এই জমিয়তে ইসলাম জীবিত হইয়া ইসলামী শাসন কায়েম করার চেষ্টা না কইরা এরা ভারতের স্বার্থ কিভাবে রক্ষা পাবে এই চেষ্টা করতে করতে অদ্যাবধি পর্যন্ত তারা এই চেষ্টাই আছে। এবং তাদের জন্ম লগ্ন থেকে এরা গণতান্ত্রিক এবং গণতন্ত্রের সহযোগী, অহনো তারা সহযোগী। আমাদের এই উত্তর পূর্বসূরি যারা ছিল, আমাদের যারা আকাবির যারা ছিল, তারা যেমনভাবে বিনা চুক্তিয়ে লিখিত কোনো চুক্তি ব্যতীত কংগ্রেসকে সাপোর্ট করছেন, ঠিক তদ্রূপভাবে এই বর্তমান জমিয়তে উলামা ইসলামরাও গণতন্ত্রের পক্ষে সাপোর্ট দেয় বিনা চুক্তিয়ে, লিখিত কোনো চুক্তি নেই। কি হবে? তাহলে এই যে আমাদের দেশের অবস্থা, তাহলে উলামায়ে কেরামদের মধ্যে অহনো দুইটা ভাগ আছে।
একটা হলো জমিয়তুল উলামা ইসলাম, যেটা ভারতপন্থী, এটা আমরা কেউ জানি না। এমন কি আপনি বাংলাদেশের 90% কি করবেন, 99% মানুষ মুসলমানরা জানে না যে পাকিস্তানের, পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে পাকিস্তানের পতাকাটা উত্তোলন করলো কেডা, পশ্চিম পাকিস্তানে কে, পশ্চিম পাকিস্তানের কথা বাদ, আমাদের দেশে যে পতাকা উঠাইলো এটা কেডা, এই লোকটা মাদ্রাসার ছাত্র জান না, জনগণ কেমন জানবে? হ্যাঁ, ওর জন্ম হয়েছে না সে সময় শেখ মুজিবুর রহমানও মানে একেবারে নিচু সারির একজন নেতা, সেও যে কোনো মজলিসে কর্তৃত্ব পাইতো এটাও সুপারিশের মাধ্যমে। ইতিহাস দেখেন, ইতিহাস আমার মুখস্থ এগুলা। কথা কি বুঝছেন না? বুঝছেন না? তাহলে এই যে অবস্থা এখন বর্তমানে, আমরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং অধপতনের সর্বনিম্ন স্তরের একটা রাষ্ট্রে বসবাস করতেছি। কিভাবে? যে আজকে আমাদের যে এইখানে 90% আমরা মুসলিম, খ্রিস্টানরা সর্বপ্রথম পাঞ্জাবও দখল করে নাই, পেশোয়ারও দখল করে নাই, করাচিও দখল করে নাই, দিল্লিও দখল করে নাই, মুম্বাইও দখল করে নাই, হায়দ্রাবাদও দখল করে নাই, কাশ্মীরও দখল করে নাই। সর্বপ্রথম দখল করছে কি? বাংলা। কেন? ওরা জানে যে এই বাংলা যদি আমাদের হাতে চলে আসে তাহলে পুরা ভারত আমাদের হাতে আসা কোনো ব্যাপার না। এই কারণে বাংলা এরা আগে দখল করছে। এরপরে যখন এদের বিপক্ষে 1860 থেকেই মোটামুটি চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হইল। এর আগে তো অনেক কিছু হয়েছে, এদের লোক অনেক বালাকোটের যুদ্ধে, এর আগেও অনেক যুদ্ধ হয়েছে। সৈয়দ শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এনারা তো কয়েক জায়গায় যুদ্ধ করছেন, কিন্তু তাদের সাথে অস্ত্রের সাথে, তাদের অস্ত্র ওই জমানে আধুনিক, আর আমাদের হলো তীর তলোয়ার, তারা হেরে গেছেন। এইভাবে চলতে 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 সর্বশেষ যখন হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমির ইনারা যখন এদের বিপক্ষে আন্দোলন শুরু করলেন, অর্থাৎ বাংলায় যখন, বাংলা অঞ্চলের মানুষ যখন খ্রিস্টানের বিপক্ষে আওয়াজ তুলল, তখন খ্রিস্টানরা একটু লড়ে চড়ে বসলেন যে বাংলা হইতে যখন স্বাধীনতার আওয়াজ আসছে, এখন ভারতে টিকে থাকা আর সম্ভব না। বাস, এরা আস্তে 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 1947 সনে চলে গেল। যাওয়ার পরে তাহলে মূল খ্রিস্টানদেরকে এই দেশ হতে উপমহাভারত থেকে বিতাড়িত করার মূল ব্যক্তিরা হলেন ওলামায়ে কেরাম। এই জন্য ওরা লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে হত্যা করছে, সকল মাদ্রাসা বন্ধ করছে। এবং এইরকমও আমরা ইতিহাসে পাই যে বড় বড় আলেমরাও নির্যাতনের শিকার হইয়া সর্বশেষ ওদের গোয়েন্দাগিরিতে চাকরিও নিছে, না হয়তো জীবন চলে যায়। ইতিহাসে লেখা এরকম, আকাবেরে দারুল উলুম দেওবন্দ, সাওয়ানেহে ওলামায়ে দারুল উলুম দেওবন্দ, এটা বাংলা হয়ে গেছে আকাবেরে দারুল উলুম দেওবন্দ জীবন ও কর্ম, 2টা বই বড় বড়। এখানে লিখতেছে, এখানে না শুধু তাহারিকে দারুল উলুম দেওবন্দ আমাদের মেশকাতে পড়ানো হয়, এর মধ্যেও আছে যে 1963 পর থেকে 1905 পর্যন্ত ওলামায়ে কেরাম মোটামুটি চুপ। এই 1905-এ সর্বপ্রথম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই এদের বিপক্ষে আওয়াজ তুলেন। কেমনে? এটাও অনেক কঠিন মুহূর্ত। তখন দারুল উলুম দেওবন্দ কি অবস্থায় আছে? দারুল উলুম দেওবন্দ এই অবস্থায় আছে যে কোনো ছাত্র, কোনো শিক্ষক রাজনীতিতে খ্রিস্টান বিরোধী আন্দোলনে যোগ দিতে পারবে না। যোগ দিলে তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে। ওই সুন্নত অহন পর্যন্ত আমগর বাংলাদেশে মাদ্রাসাত আছে। রাজনীতি করলে এদেরকে বহিষ্কার করা হয়। মানে যেই রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাজনীতি হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মরণ পর্যন্ত করে গেছেন, ওই রাজনীতিতে যদি আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা শরিক হয়, তাহলে এটা বর্তমান আমাদের পৃথিবীর জন্য এমন একটা অপরাধ, যেই অপরাধটা মাদ্রাসা থেকে বহিষ্কার হওয়ার জন্য হয়। এই অবস্থায় এখন আমরা
এটা দেওবন্দে ছিল। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন দারুল উলুম দেওবন্দে ঢুকলেন তখন ওনার একখান শর্ত ছিল যে আমি রাজনীতি করব। ওনাকে রাজনীতি করার শর্তে কেন নেওয়া হলো যে ওই সময় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, হজরতের রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দেওবন্দ থেকে চলে গেলেন। দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার মতো যোগ্য এই এক ব্যক্তি, এই কারণে বাধ্য হইয়া ওনাকে নেওয়া হয়েছে। এরপরেও আপনারা আকাবিরে দারুল উলুম দেওবন্দ জীবন ও কর্ম এই বইটা যদি পড়েন তাহলে এখানে পাবেন যে উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই উনি সর্বপ্রথম এই শাহ আমাদের মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ শাইখুল হিন্দ রহমতুল্লাহকে প্রথমেই বুঝাইলেন যে না, আমাদের এদের বিপক্ষে আন্দোলন করার দরকার। তাহলে এই মূলে হইল উবাইদুল্লাহ সিন্ধি। এই তো হজরতে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আন্দোলনে নাম লেখাইলেন, কিন্তু এই পরিমাণ গোপনে যে বড় বড় উনি তাহারিকে দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখে বড় বড় উলামায়ে কেরাম থেকে যখন উনি বিমুখ হইলেন তারপরে উনি জমিয়তে উলামায়ে হিন্দ গঠন করলেন। তাহলে বড় বড় উলামায়ে কেরাম রাজনীতির পক্ষে ছিল না, ভয়ে। এই দীর্ঘদিন পরে উনি উবাইদুল্লাহ সিন্ধির মাধ্যমে এই জমিয়তে উলামায়ে হিন্দ গঠন করেন। আর আকাবিরে দারুল উলুম দেওবন্দ জীবন ও কর্ম এই বইয়ে এই ইতিহাস লেখে যে ওইটা এমন একটা সময় ছিল যে বড় বড় আলেম ওলামারাও খ্রিস্টানদের দালালা ছিল। এদেরকে দালাল মনে করা বা এদেরকে দালাল বলে জবানে উল্লেখ করাটাও একটা মহা অপরাধ ছিল, যে এইরকম বড় আলেমরে আমরা দালাল বলবো, এটা হতে পারে না। এটা একেবারে পরিষ্কার ভাষায় ওই বইয়ে লেখা যে বড় বড় ওলামায়ে কেরামরাও কার পক্ষে? ওদের পক্ষে। যেরকম বর্তমান আমাদের বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে এইরকম বড় বড় ওলামায়ে কেরাম, এত বড় বড় শাইখুল হাদিস, এত বড় বড় বক্তা, মানে খতিবে আজমের মতো বক্তাও হেরাও খ্রিস্টানদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। তাহলে এখন চিন্তা করেন, তাহলে ওই জমানা কিরকম ছিল? এখন খ্রিস্টানরা এই লন্ডনে বহুত দূরে, ওদের শুধু জীবন বিধান আমাদের দেশে, ওদের জীবন বিধান না আমাদের দেশে। এই অবস্থায়ও যদি খতিবে আজমের মতো বড় বড় ওলামায়ে কেরাম, হ্যাঁ, এই শাইখুল হাদিস বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শাইখুল হাদিস খতিবে বাঙ্গালের মতো বড় বড় আলেম ওলামারা যদি গণতন্ত্রের পক্ষে থাকে, তাদের উপরে কোনো জুলুম নাই, অত্যাচার নাই, কোনো কিছু নাই, এরপরও যদি গণতন্ত্রের পক্ষে এরা থাকে, তাহলে যেই জমানায় খ্রিস্টানরা উপস্থিত, খ্রিস্টানদের বিপক্ষে কথা বলতে দেরি, এদেরকে কঠিন নির্যাতনের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো এটা স্বাভাবিক ব্যাপার ছিল। এরকম ইতিহাস আমি পাইছি যে এই 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 আকাবিরে দারুল উলুম দেওবন্দে আরও অন্যান্য, শুধু এইটা না, ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি এই বইটাও আপনারা কিনবেন, এর মধ্যেও আছে। ওলামায়ে কেরামদের এক দলকে যখন গ্রেফতার করে এদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হলো, ওনাদেরকে লাহোর জেলখানা নিয়ে যাওয়া হলো। এরা এরকম আনন্দিত, এদেরকে যে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, এই ফাঁসির অর্ডার শুই না ওলামায়ে কেরাম যারা বন্দি এরা অনেক আনন্দিত। খ্রিস্টানরা জিজ্ঞেস করে এদেরকে ফাঁসি দেওয়া হবে, এরা এরকম আনন্দ উল্লাস করে কেন? তখন তাদেরকে বুঝাই দেওয়া হলো যে এরা আনন্দিত এই জন্য যে অল্প কয়েকদিনের মধ্যেই তারা জান্নাতে চলে যাবে। এরা কোথায় চলে যাবে? খ্রিস্টানরা কয় ঠিক আছে, তোদেরকে জান্নাতে পাঠাই যাচ্ছে। এদেরকে ডাইরেক্ট ওই কালাপানি আন্দামান দ্বীপে পাঠিয়ে দেওয়া হলো। কি পরিমাণ কষ্ট! শুকর এবং গরুর চামড়ার মধ্যে ভৈরা, এই পচা দুর্গন্ধ চামড়ার মধ্যে ভৈরা অভুক্ত অবস্থায় ফেলায় রাখা হইতো, এই অবস্থায় তাদের মৃত্যু হইতো। এরকম কঠিন নির্যাতনও করা হয়েছে এই আলেম ওলামাদের উপরে। তাহলে ওই সময় আলেমরা ওদের পক্ষে যাওয়াটা বর্তমানের চাইতে সহজ, কথা কন না? ওদের পক্ষে যাওয়াটা বর্তমানে আলেম ওলামারা যারা গণতন্ত্রের পক্ষে যাচ্ছে, এর চাইতে ওই জমানায় গণতন্ত্রের পক্ষে যাওয়াটা আরো দরকার ছিল। কেন? নইলে বা জীবন মরণ লড়াই, বাঁচতে হলে তাদের পক্ষে থাকতে হবে। তাহলে ওই জমানায় যারা খ্রিস্টানদের পক্ষে ছিল এরা ক্ষমা পাবে, এরা ক্ষমা পাবে। কিন্তু বর্তমান জমানায় যে সমস্ত ওলামায়ে কেরাম গণতন্ত্রের পক্ষে, ওই একবার পক্ষে গিয়া তারপরে বলবা যে ভুল করছি, এটা তো আলেমের শান হইতে পারে না। কেন?
আমাদের জীবনে আমাদের সামনে আছে কোরআনে কারীম, আমাদের জীবন ব্যবস্থা আছে। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলছেন, আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বলছেন, যে কোনো ব্যক্তি যে কোনো সময় কোনো হালালকে যদি হারাম করে অথবা কোনো হারামকে যদি হালাল করে, তাহলে ওই ব্যক্তি বেঈমান, ওই ব্যক্তি কাফের।